আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে রহিমা কিচেন হোমে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের ইফতার, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ছোলা এবং দই বড়া। আগে আমি দই বড়াগুলো করে নিব, সেই জন্য আমি কিছু মাসকলাই ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে ব্লেন্ডার করে নিব। তারপরে ডালের সাথে একটু লবণ দিয়ে মেখে আমি বড়ার মতো করে ভেজে নিব। এই যে আমি চুলায় কড়াই দিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম বড়ার মতো শেপ করে সে ডালটা। এই যে দেখেন কত সুন্দর করে ফুলে উঠতেছে। আমি যতটুকু দিয়েছি তার থেকে কিন্তু ডাবল হয়েছে। আমি এই ডালটাকে ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু সময় বিট করে নিয়েছি, কারণ ভালো করে বিট করে নিলে এটা সুন্দর ফুলে ওঠে। ব্লেন্ড করে সে অবস্থাও ভাজা যায়, তাতেও ফুলে, কিন্তু আবার একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিয়েছি যেন ভালোভাবে এটা ফুলে ওঠে। এখানে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই দেওয়ার দরকার নেই। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কেমন করে এটাকে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমার দই বড়াগুলো। এই যে দেখেন সেই যে বড়াগুলো ভেজেছিলাম তেলে, এগুলো এখানে এখন ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা। 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে এগুলোকে দইয়ের ভিতরে আমি ভেজাবো। এই দেখেন ভেজার পরে কিন্তু যে লাল যে একটা কালার ছিল সেই কালারটা কিন্তু নেই, ভিজে কালারটা হালকা হয়ে গেছে। এভাবে করে পানিগুলো চেপে চেপে আমি বড়াগুলোকে পানির থেকে তুলে নিব। এভাবে ভিজে রাখলে কি হয়, আপনার এই যে লবণটা দিয়েছি, লবণটা ভালো করে এটার ভিতরে ঢুকেছে এবং এটার সাথে যে একটা তেল ছিল সেই তেলটা কিন্তু বেরিয়ে গেল। এভাবে করে ভালো করে চিপে নিতে হয়। চিপার পরে দেখেন এভাবে চিমিয়ে গেছে। এই চিমানো বড়াগুলো আবার ফুলে সেই যেরকম তেলে ভেজেছিলাম ঠিক সেরকম হয়ে যাবে। আমি যে এটাকে চিপে এটার ফ্যাট বের করে ফেলেছি, এই যে দেখেন এটাকে ফ্যাট বের করে আমি এটাকে স্লিম করে ফেলেছি। এই স্লিমটা আবার দইয়ের রসে টইটুম্বুর হয়ে যাবে। এই যে বাটিটার ভিতরে এখন আমি আবার দিয়ে দিব এখানে টক দই ফেটিয়ে, তার সাথে আমি কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ দিলে আর কি সেটা খেতে স্বাদ হবে, সে সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু মিষ্টি দিয়ে নিতে পারেন। এই যে দেখেন এখন আমি এই দইটা বড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিতেই দেখেন আমার বড়াগুলো একেবারে আবার ফুলে গেছে। টক দইয়ের শিরাটা পেয়ে সে সাথে সাথে আবার ফুলে উঠেছে। দেখেন কতটা সফট হয়েছে আমার বড়াগুলো। বড়াগুলো খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আমি এই রমজানে 2-3 বার করে খেয়ে নিয়েছি। আপনারাও চাইলে এরকম করে বানিয়ে খেতে পারেন। দোকান থেকে কিনে আনার থেকে নিজে ঘরে তৈরি করে খাওয়াটা মনে হয় আমার কাছে সবথেকে ভালো, এবং একবারের জায়গায় 5 বারও খাওয়া যায়। দেখেন আমার প্রতিটা বড়া ফুলে আবার আগের মতো হয়ে গেছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ইফতারের সময় এগুলোকে বের করব। এগুলো রেখে দিয়ে আমি এখন আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এই রেসিপিগুলো তৈরি করব। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো, যতটুকু আমার দরকার। তার ভিতরে পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এখন গোলাবো, আর এর ভিতরে মশলা দিব আমি পরে। এই যে দেখেন এখন এটাকে আমি ভালো করে বিট করে নিব। বিট করে নিতে পারি, তাহলে এখানে আর কোনো কিছু সোডা, বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই দেওয়ার দরকার হবে না। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া এবং দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী এইসব একটা মশলা বানানো, সব মশলা দিয়ে আমি এটাকে এভাবে করে গুলিয়ে নিয়েছি। আমি বেগুনগুলো আগেই ধুয়ে কেটে রেখেছিলাম, এখন একটু লবণ দিয়ে মেখে নিলাম। দেখেন আমি চুলায় তেল দিয়ে গরম করে নিয়েছি। আমি যে বেসনটা গোলালাম একটু দিয়ে দেখালাম, এভাবে যখন উঠে গেল তখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই বেগুনটা চুবিয়ে গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি।
এই যে দেখেন। আর আমি যে আপনার বেগুনটা কিভাবে বেসনটা কতটুকু গোলালাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এভাবে একটু তেল দিয়ে নিলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এই যে দেখেন, যখন আমি বেগুনটা চুবিয়ে উঁচু করে ধরছি, ওই দেখেন নিজে নিজে পড়ে যাচ্ছে। এভাবে হালকা আমি কিছুটা কমিয়ে তারপর এখানে দিয়ে দিব। একবার পাতলা করে দিলে বেগুনের সাথে বেসনটা একেবারে পাতলা হয়, এজন্য আমি একটু ঘন করেই বেসনটা গুলিয়ে নেই। এই যে দেখেন, একটা গায়ে কিন্তু আরেকটা লেগে যায়নি, কারণ এভাবে তেলটা দিয়ে দিলে বেসনটার উপরটা আর কাঁচা থাকে না, তখন একটার গায়ে আরেকটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এদিকে তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন বেগুনগুলো আমার কত সুন্দর ফুলে উঠেছে, মাশাল্লাহ। এখন এটাকে আমি এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখেন, এখানে কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি আজকে, এটা শুধু হলুদের যতটুকু কালার অতটুকুই। আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে, আর একটার সাথে আরেকটা লেগে যায় না। এভাবে করে আমি আমার বেগুনিগুলোকে ভেজে নিব। এখানে কোনো খাওয়ার সোডা, বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দেওয়ার প্রয়োজন হবে না, যদি আপনি বেসনটাকে ভালো করে বিট করে নেন। বিট করতে করতে দেখবেন যে বেসনটা, যে কালারটা আপনি প্রথম নিয়েছিলেন বেসনটা, তখন যে একটা কালার থাকে, সে কালারটা চেঞ্জ হয়ে একটু সাদা হয়ে যায়। তখনই বুঝবেন যে এটা ভালো করে বিট করা হয়েছে। এখানে কোনো সোডার আর দরকার হবে না। এভাবে করেই বেগুনি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমার প্রতিটা বেগুনি কিন্তু ফুলে উঠেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই বেসন দিয়ে আলুর চপ, বেগুনি যাই ভাজবো সবগুলো এভাবে ফুলে উঠবে। এখানে আমি আলুর চপের জন্য পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচ গুঁড়া করে সেটাকে এখন আলুর সাথে মেখে নিচ্ছি। ওটা দিয়ে আমি আলুর চপ বানাবো। এ ফাঁকে আমি বেগুনিগুলো ভাজছি আর ওদিকে আলুর চপটাকে রেডি করতেছি। এখন আমি এই যে বেগুনিগুলো ভাজা শেষ, এখন বানাবো আলুর চপ। আলুর চপটা আমি আপনাদের দেখালাম, মরিচ পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। যদি ধনিয়া পাতা থাকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে একটা ঘ্রাণ আসবে, দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন, আমি আলুর চপটা এভাবে বেসনের ভিতরে ডুবিয়ে নিয়ে তারপরে এভাবে ছেড়ে দিলাম। এটা কাঁটার চামচ দিয়েও দিতে পারেন এবং হাত দিয়েও দিতে পারেন। আমি কাঁটার চামচ দিয়েই দিলাম। এই যে দেখেন, আমার আলুর চপগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এর কারণ একটাই, কোনো সোডা কোনো কিছুই লাগবে না, শুধু ভালো করে একটু বিট করে নিতে হবে। সেটা আপনি হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, এমনকি এই কাঁটার চামচ দিয়েও একটু সময় বেশি লাগবে, কিন্তু সময় বেশি নিয়ে এটা বিট করলে আর খাওয়ার সোডার দরকার পড়বে না। আমার আলুর চপগুলো আমি এভাবে করে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার আলুর চপগুলো। তারপরে আমি যে পেঁয়াজুটা বানাবো, এই যে দেখেন পেঁয়াজু দিয়ে দিচ্ছি। এটা আমি এই বেসনের গোলাটা শেষে যতটুকু ছিল ওটুকুর ভিতরেই এই ডালের পেস্টটা দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি মেখে নিয়েছি। দেখেন, আমার পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে এবং সুন্দরভাবে হয়েছে। আমি আমার সবগুলো পেঁয়াজও এভাবে করে ভেজে নিব। আমি এগুলোর ভিতরেও কিন্তু কোনো খাওয়ার সোডা বা কোনো কিছু দেইনি, শুধু এই বেসনের একটু যেটা অবশিষ্ট বেঁচে ছিল ওইটুকু দিয়েছি, তাতেই আমার পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে করেই আজকে আমি আমার সমস্ত ইফতার ভেজে নিয়েছি। আপনার খাওয়ার সোডা এবং বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই দেইনি, সোডা ছাড়াই আজকে আমার ইফতার রেসিপি করেছি। এই যে দেখেন, আমার দই বড়া আর আমার পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলোকে এখন আমি মুড়ির সাথে মাখবো। কিছুটা কিছুটা রেখে দিব। আমার বাসায় সবাই এভাবে পছন্দ করে, আপনারাও সবাই এভাবে বানিয়ে খেতে পারেন। আজকে আমার এই ইফতার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে প্রতিটা রোজা রাখার তৌফিক দান করে, আমরা যেন সুস্থ সুন্দরভাবে সবগুলো রোজা রাখতে পারি এবং সুন্দরভাবে সবাই যেন ঈদ পালন করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।